নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। আমি মমতা, আমি আকাশ। আপনারা দেখছেন পুষ্পার্জন রিঅ্যাকশন। আর আজকের ভিডিওটা হচ্ছে দিল্লি ভার্সেস ঢাকা। এই ভিডিওটা আমাদের ভিডিও একজন ভিউয়ার উনি আমাদেরকে অনুরোধ করেছে যে দিল্লি ভার্সেস ঢাকা ভিডিওটি দেখবার জন্য। তাই ওই ভিডিওটা আমরা ওনার অনুরোধে নিয়ে চলে এসেছি। আজকে আমরা ফুল দেখবো ভিডিওটা, আমরাও দেখবো আর সাথে তোমাদেরকেও দেখতে হবে। আর নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদেরকে এরকম সাজেশন করবেন। আমরা আপনাদের অনুরোধে আমরা আবার ভিডিও তৈরি করব। আর আমাদের নতুন নতুন ভিডিও দেখার জন্য পুষ্পার্জন রিঅ্যাকশন চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। তো বেশি দেরি না করে চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, সবাইকে স্বাগতম জানাচ্ছি ওয়ার্ল্ড আল্ট্রা নলেজের আরও একটি নতুন ভিডিওতে। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা ভারতের রাজধানী দিল্লির সাথে বাংলাদেশের রাজধানী ঢাকার একটি তুলনামূলক কম্পারিজন করব। কম্পারিজনে আমরা দুই শহরের ইতিহাস, জনসংখ্যা এবং অর্থনীতি নিয়ে আলোচনা করব এবং এই কম্পারিজন শেষে আপনারা বুঝতে পারবেন যে অর্থনীতি এবং উন্নতর দিক দিয়ে দিল্লি নাকি ঢাকা এগিয়ে রয়েছে। তো প্রথমে যদি আমরা দিল্লি শহর নিয়ে কথা বলি, তো বন্ধুরা, দিল্লি হচ্ছে ভারতের রাজধানী এবং সবচেয়ে বড় শহর। এটি ভারতের উত্তর পশ্চিম দিকে অবস্থিত। অতীতে দিল্লি ছিল মুঘল সাম্রাজ্যের রাজধানী। দিল্লি শহরের ইতিহাস অতিরিক্ত পুরনো। ধারণা করা হয় আজ থেকে প্রায় 1300 বছর আগে 736 সালে দিল্লিকে প্রতিষ্ঠিত করা হয়। দিল্লি শহরের মোট আয়তন হচ্ছে 1484 বর্গ কিলোমিটার। বর্তমানে শহরটির মোট জনসংখ্যা হচ্ছে প্রায় 3,37 লক্ষ। এটি হচ্ছে ভারতের দ্বিতীয় সবচেয়ে জনবহুল শহর। দিল্লি শহরের প্রধান ভাষা হচ্ছে হিন্দি, ইংরেজি, উর্দু ইত্যাদি। দিল্লি শহরে প্রায় 81% মানুষ হিন্দু এবং 13% মানুষ ইসলাম ধর্মের অনুসারী। দিল্লি শহরের অর্থনীতির বেশিরভাগই আসে সেবা খাত থেকে। এছাড়াও দিল্লি শহরের জিডিপির কিছু অংশ শিল্প খাত থেকে আসে। 2024 সালে দিল্লি শহরের মোট জিডিপি হচ্ছে 272 বিলিয়ন মার্কিন ডলার এবং দিল্লির একজন সাধারণ মানুষের মাথাপিছু আয় হচ্ছে 7,500 মার্কিন ডলার। দিল্লি শহরে রয়েছে উন্নত জীবন যাপনের জন্য বহু ব্যবস্থা, যেমন দিল্লি মেট্রো রেল, ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর এবং রয়েছে অসংখ্য বিলাসবহুল হোটেল ও শপিং মল। রয়েছে উন্নত চিকিৎসার জন্য বহু সরকারি এবং বেসরকারি হসপিটাল। শিক্ষার জন্য রয়েছে দিল্লি ইউনিভার্সিটি এবং বহু উচ্চমানের কলেজ এবং স্কুল। দিল্লি শহরের ভিতরে ও আশেপাশের সড়ক ব্যবস্থা অনেক উন্নত। দিল্লি শহরের মানুষের সবচেয়ে জনপ্রিয় খেলা হচ্ছে ক্রিকেট এবং দিল্লির সবচেয়ে জনপ্রিয় ক্রিকেট টিম হচ্ছে দিল্লি ক্যাপিটালস, যা IPL এর একটি ফ্র্যাঞ্চাইজি। দিল্লি শহরের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়ামটি হচ্ছে অরুণ জেটলি স্টেডিয়াম। এই স্টেডিয়ামটির দর্শক ধারণ ক্ষমতা প্রায় 35,000 জন এবং দিল্লির সবচেয়ে বড় ফুটবল স্টেডিয়ামটি হচ্ছে জওহরলাল নেহেরু স্টেডিয়াম। এই স্টেডিয়ামটির দর্শক ধারণ ক্ষমতা প্রায় 80,000 জন। এবার আমরা ঢাকা শহর সম্পর্কে আলোচনা করব। ঢাকা হল বাংলাদেশের রাজধানী এবং সবচেয়ে বড় শহর। এটি বাংলাদেশের একেবারে মধ্যভাগে অবস্থিত। অতীতে ঢাকা ছিল মোগল বাংলার রাজধানী। ঢাকা শহরের ইতিহাসও অনেক পুরনো। ধারণা করা হয় আজ থেকে 416 বছর আগে 1608 সালে ঢাকাকে প্রতিষ্ঠিত করা হয়। ঢাকা শহরের মোট আয়তন হচ্ছে 306 বর্গ কিলোমিটার। বর্তমানে শহরটির মোট জনসংখ্যা হচ্ছে প্রায় 2,24 লক্ষ। ঢাকা শহরের প্রধান ভাষা হচ্ছে বাংলা। এই শহরে প্রায় 91% মানুষ ইসলাম ধর্ম এবং 8% মানুষ হিন্দু ধর্মের অনুসারী। ঢাকা হচ্ছে বাংলাদেশের প্রধান বাণিজ্যিক কেন্দ্র। এই শহরে রয়েছে প্রচুর পরিমাণে শিল্প প্রতিষ্ঠান, ব্যাংক, অফিস ইত্যাদি। ঢাকা শহরে রয়েছে বহু আন্তর্জাতিক মানের কোম্পানি। 2024 সালে ঢাকা শহরের মোট জিডিপি হচ্ছে 213 বিলিয়ন মার্কিন ডলার এবং ঢাকা শহরের মাথাপিছু আয় হচ্ছে 9,475 মার্কিন ডলার। ঢাকা শহরকে বলা হয় বিশ্বের সবচেয়ে ধীরগতির শহর। শহরে প্রতিনিয়ত অতিরিক্ত যানজটের কারণে মানুষের জীবনযাপনে বিঘ্ন ঘটে। ঢাকায় উচ্চ জীবনযাপনের জন্য রয়েছে ঢাকা মেট্রো রেল, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, রয়েছে বিলাসবহুল হোটেল এবং শপিং মল। ঢাকার সড়ক ব্যবস্থাও অনেক উন্নত। রয়েছে উন্নত চিকিৎসার জন্য বহু সরকারি ও বেসরকারি হসপিটাল।
উন্নত শিক্ষার জন্য রয়েছে ঢাকা ইউনিভার্সিটি এবং রয়েছে বিভিন্ন ধরনের স্কুল ও কলেজ। ঢাকার মানুষের সবচেয়ে জনপ্রিয় খেলা হচ্ছে ক্রিকেট এবং ঢাকার সবচেয়ে জনপ্রিয় ক্রিকেট টিম হচ্ছে দুর্দান্ত ঢাকা, যা বিপিএল এর একটি ফ্র্যাঞ্চাইজি। ঢাকা শহরের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়ামটি হচ্ছে শেরেবাংলা স্টেডিয়াম। এই স্টেডিয়ামটির দর্শক ধারণ ক্ষমতা প্রায় 25,000 জন এবং ঢাকার সবচেয়ে বড় ফুটবল স্টেডিয়ামটি হচ্ছে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম। এই স্টেডিয়ামটির দর্শক ধারণ ক্ষমতা প্রায় 36,000 জন। তো এই ছিল আমাদের আজকের ভিডিও, এবং আপনি যদি ঢাকা বনাম কলকাতা শহর সম্পর্কে জানতে চান তাহলে পাশের ভিডিওটিতে ক্লিক করুন। দিল্লি ভার্সেস ঢাকা ভিডিওটি আমরা আজকে কম্পারিজন দেখলাম। প্রায় অনেকটাই উন্নত হয়েছে ঢাকা, ঠিক আছে। যেহেতু ইন্ডিয়া খুব একটা বড় দেশ, সেই জন্য এটা অবশ্যই উন্নত হওয়ার কথা। কিন্তু শিক্ষার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় আছে দু জায়গায়, রাজধানী ভারতের রাজধানী দিল্লিতেও আছে, আবার বাংলাদেশের রাজধানী ঢাকাতেও আছে। দিল্লিতে আছে দিল্লির বিশ্ববিদ্যালয় আর ঢাকাতে আছে ঢাকা বিশ্ববিদ্যালয়। এই কম্পারিজনে আমরা দেখলাম ঢাকা এবং দিল্লি প্রায় সেম সেমই আছে। দিল্লি খেলাধুলার ক্ষেত্রেও, পড়াশোনার ক্ষেত্রেও, যানবাহনের ক্ষেত্রেও ঢাকায় একটু যানজটটা বেশি হয়, দিল্লিতে একটু কম হয়। এরকম দিল্লিতে একটু কোনো জিনিস বেশি হচ্ছে, ঢাকায় কম হচ্ছে, প্রায় সেম সেমই আছে এরকম। তো ভিডিওটা আমাদেরকে খুব সুন্দর লেগেছে বন্ধুরা। তোমাদেরকে কিরকম লেগেছে তোমরাও কমেন্ট করে জানাবে। আর আমাদেরকে এগিয়ে নেওয়ার জন্য আমাদের পুষ্পার্জন রিয়াকশন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদেরকে এগিয়ে নিয়ে যাবেন। তো আজকের মতো এইটুকুই, কোনো একটা নতুন ভিডিও আবার দেখা হবে। ধন্যবাদ।